তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সুবিনয় বিনীত অনুরোধ করছি। ইসলামিক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইসলামিক সমন্বয় সাংবাদিক কাউন্সিল অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং মঞ্চের সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেহেতু এটা বিজয়ের মাস এখনো বহমান, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 মুক্তিযুদ্ধে যে সকল বীর সৈনিকরা শহীদ হয়েছে এবং একটি ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ছাত্র জনতার যে বিপ্লব এবং সেই আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা জীবন দিয়েছে, তাদের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইস্পাত করব। সমন্বয় পরিষদ বাংলাদেশে অনেক দিকে আছে, আমরা দেখি, কিন্তু কথা একটা আছে, যে যাই বলে সে হয় আপন। আমরা কিন্তু এখন লক্ষ্য করি আমরা যে উদ্দেশ্য এবং যে স্বপ্ন নিয়ে 17 বছরের যে একটা ফ্যাসিস্ট জালিম সরকারের পতন ঘটিয়ে আমরা একটি সুন্দর এবং নিরপেক্ষ গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেটাকে আদৌ আমরা দেখতে পাচ্ছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে কিছু আমার উদ্যত আহ্বান থাকবে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক চাবিকাঠি এবং বাংলাদেশ বিনির্মাণের যে মাথাগুলি সচিবালয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গত পরশুদিন গভীর রাত্রে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেশের জাতীয় ক্ষতি সাধন করেছে। এই সরকারের প্রতি উদ্যত আহ্বান থাকবে অচিরে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রকাশ্যে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। সেই সাথে আরো দুঃখের সাথে বলতে হয়, আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে বলা হয় বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বীর সন্তান মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে বলে জুতার মালা দিয়ে, এবং একজন মুক্তিযোদ্ধা নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা দিয়ে বলেছে যে অপমানের মৃত্যু থেকে আত্মহত্যা করে মরা অনেক ভালো। তো আমরা আশা করব যে এই সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এইগুলো চিহ্নিত করে অপরাধীদেরকে বিচারের আওতায় আনবে। আর আজকে যেহেতু সাংবাদিক সম্মেলন, সাংবাদিকরা হচ্ছে বাংলাদেশের বিনির্মাণের, যে কোনো দেশের বিনির্মাণের একটা শব্দদ্রষ্টা, কলম যোদ্ধা। তাদের এই পবিত্র কলমের ছোঁয়ায় দেশ যেমন স্বাধীন হয়েছে, স্বাধীনতার চেতনা নিয়ে যেমন ইসলাম বাংলাদেশ বিনির্মিত হয়েছে, আমরা আশা করব আপনারা যে সকল সাংবাদিক ভাই আছেন, আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব পালন করবেন। বলুন সাংবাদিকতার পেশা পরিহার করে পবিত্র যে দায়িত্ব, পবিত্র যে ব্রত, এইটা দিয়ে আপনারা আমাদের এই বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদে আপনারা আসবেন এবং কাজ করবেন, এবং সত্যিকার অর্থে একটা সমন্বয় বাংলাদেশ আমরা দেখতে চাই। আমাদের মাননীয় সভাপতি, বাংলাদেশ ইসলামিক সমন্বয় প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠানের সভাপতি এস.এম. সারোয়ার সাহেব, তিনি একজন ক্যান্সার গবেষক, ইতিমধ্যেই বলেছেন যে আমরা কেন কোন স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশীয় এবং আন্তর্জাতিক যে সকল বিভেদগুলো আমরা পরিলক্ষিত করি, আমরা সেই সকল বিষয়ে জাতি, বর্ণ, ধর্ম সবাই ঐক্যবদ্ধ এবং এক। আমরা দেশের জন্য, আমরা সমাজের জন্য, আমরা আপনার জনগণের জন্য কাজ করতে চাই। আমরা সত্যিকার অর্থে সমন্বয় চাই, আমরা বৈষম্যতা চাই না। আর যেহেতু বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ ইতিমধ্যে আপনারা জানেন যেটাতে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটা স্বেচ্ছাসেবী
আপনারা যারা সত্যিকার অর্থে দেশ গঠনের প্রকৃত অর্থে দেশের উন্নয়নে জনগণের উন্নয়নে এবং আসলে মানুষের পাশাপাশি কাজ করতে চান ওই সকল লোকরাই আমাদের এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সদস্য হবে, আমার সঙ্গে কাজ করবে, এটা আমার বিশ্বাস এবং তারাই আসবে। কিছুক্ষণের মধ্যেই বাকিদের আজান দেবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসুন আমরা সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নজরুলের বাংলাদেশ, রবি ঠাকুরের সোনার বাংলা আর জীবনানন্দের স্বপ্নের জীবনানন্দের বাংলাদেশ, রূপসী বাংলা, এই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এবং 26শে জুলাই 2024 যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্র জনতা জীবন দিয়েছে, আসুন আমরা সত্যিকার সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে বাংলাদেশ ইসলামিক সমুদায়ের পতাকা করে আসুন এবং আমরা সেভাবে সামনের দিকে এগিয়ে যাই। এই প্রত্যাশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ ইসলামিক সমুদায় পরিষদে থাকুন, পরিষদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিশিষ্ট কথা সাহিত্যিক এবিএম এরশাদ সাহেবকে। আমরা তার বক্তব্যের সাথে সাথে এখন আমরা নামাজের বিরতিতে যাব। আপনারা যারা নামাজ পড়বেন নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজ পড়ে আসবেন এবং এই হলে ফিরে আসবেন, কেউ বাইরে থাকবেন না। এবং